হাই, আজ আমরা কথা বলবো পোস্ট অফিসের এফডি মানে ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট সম্পর্কে। বর্তমানে পোস্ট অফিসের প্রতিটি স্কিমের ইন্টারেস্ট রেটের পরিবর্তন আনা হয়েছে, সেই নিয়ে আমরা ভিডিও কিন্তু নিয়ে এসেছি। তাহলে বর্তমান সময়ে যদি আপনারা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করান বা টাইম ডিপোজিট করান তাহলে কীরকম রিটার্ন পেতে পারেন, মানে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পাবেন, ট্যাক্সের বেনিফিট পাবেন কিনা, এছাড়াও কী কী নিয়মের পরিবর্তন আনা হয়েছে বর্তমান সময়ে, প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার সঙ্গে পোস্ট অফিসে প্রি ম্যাচুরিটিতে কিছু কিন্তু নিয়মের পরিবর্তন আনা হয়েছে বর্তমান সময়ে। হ্যাঁ, যদি আপনারা এফডি করান এবং তার সাথে আপনারা প্রি ম্যাচুরিটি করাতে চান তাহলে কি নিয়ম আপনাদেরকে মনে রাখতে হবে, এক্সটেনশন করানো যায় কিনা, নমিনি ফেসিলিটি রয়েছে কিনা, আপনারা কত টাকা ডিপোজিট করতে পারবেন, ম্যাক্সিমাম কত টাকার উপর ট্যাক্স বেনিফিট পাবেন, ট্যাক্স বেনিফিট কত টাকার পাবেন, এছাড়াও বাকি সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আমরা অনুরোধ করব আপনাদের কাছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার। এরপর যদি ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আমরা এরকম ভিডিও আপনাদের জন্য সর্বদা নিয়ে আসতে পারি। চলুন পোস্ট অফিসের এফডি সম্পর্কে বা টিডি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করি। সবার প্রথম, কারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে। দেখুন, পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য কিন্তু আপনাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়া পোস্ট অফিসে আপনারা যদি এফডি অ্যাকাউন্ট ওপেন করান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সেই সেভিংস অ্যাকাউন্টে আপনাকে প্যান কার্ড, আধার কার্ড, এছাড়া মোবাইল নাম্বার, ইমেল আইডি এইসব জিনিস নিয়ে পাসপোর্ট সাইজ ফটো যেতে হবে। তার সঙ্গে ডিপোজিট করতে হবে 500 টাকা, তবে আপনারা পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এরপর আপনারা পোস্ট অফিসের বাকি সমস্ত স্কিমে ইনভেস্ট করতে পারবেন, যেরকম ধরুন এফডি বা টিডি, আরডি, এনএসসি, এসএসওয়াই, প্রতিটি স্কিমে আপনারা ইনভেস্ট করতে পারবে। এবার যদি আপনারা এফডিতে ইনভেস্ট করতে চান, যেই ডকুমেন্টসগুলোর কথা আমি বললাম সেই ডকুমেন্টসগুলো লাগবে। আপনাদের বয়স যাই হোক না কেন, সেটা আপনার বয়স 30 বছর হোক, 50 হোক, 60 হোক, 80 হোক, আপনারা সবাই যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে এফডি ওপেন করাতে পারবেন পোস্ট অফিসে। চাইলে আপনারা মাইনার অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন, সেই ক্ষেত্রে তার বয়স 10 বছর হতে হবে। এবার মাইনার অ্যাকাউন্ট ওপেন করাবেন তখন কিন্তু গার্জিয়ানের সাইন মাস্ট বি, মানে গার্জিয়ানের সাইন কিন্তু লাগবে। সেই ক্ষেত্রে আপনারা মাইনার অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন এবং সেই মাইনারের বয়স যখন 18 বছর হয়ে যাবে তখন তার নামে আপনারা অ্যাকাউন্টটি ট্রান্সফারও করে দিতে পারবেন। ডিপোজিট অ্যামাউন্ট মানে কত টাকা আপনারা ডিপোজিট করতে পারবেন। যদি আমরা মিনিমাম কথা বলি তাহলে আপনারা 1000 টাকা থেকে কিন্তু শুরু করতে পারবেন এফডিতে ইনভেস্টমেন্ট। আর যদি ম্যাক্সিমামের কথা বলি সেই ক্ষেত্রে কোনো লিমিট নেই, আপনি যত ইচ্ছে তত টাকা ইনভেস্ট করতে পারবেন। কিন্তু সেখানে কিন্তু 2 কোটি বা 3 কোটি এত টাকা ইনভেস্ট করলে আপনাদের কিন্তু অনেক ক্রাইটেরিয়া রয়েছে। কিন্তু আমি বলছি নর্মালি আপনারা 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ বা তারও বেশি টাকা ইনভেস্ট করতে পারবেন। আপনারা চাইলে সিঙ্গেল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্টও কিন্তু ওপেন করাতে পারবেন, মানে আপনারা এফডি অ্যাকাউন্ট নিজের নামে ওপেন করাতে পারবেন, আবার চাইলে আপনি কিন্তু জয়েন্ট, আপনি বা আপনার স্ত্রী রয়েছে বা আপনি আপনার বাবা মার সাথে খুলতে যাচ্ছেন সেইভাবেও কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন। এই টিডি স্কিমে কিন্তু নমিনি ফেসিলিটিও রয়েছে, আপনারা 1জন বা 2জনকেও নমিনি রাখতে পারবেন। বর্তমানে যদি আপনারা 1 বছরের জন্য এফডি করান তাহলে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হচ্ছে সেটা হলো 6.9%। 2 বছরের জন্য এফডি করালে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 7%। আর যদি আপনারা 3 বছরের জন্য এফডি করান তাহলে দেওয়া হচ্ছে 7.1%। আর 5 বছরের জন্য এফডি করালে আপনারা পাবেন কিন্তু 7.5%। ইন্টারেস্ট রেট তো আমরা জেনে নিলাম। এবার যদি আপনারা 1 বছর, 2 বছর, 3 বছর বাদে শুধুমাত্র 5 বছরের জন্য এফডি করান সেই ক্ষেত্রেই কিন্তু আপনারা ট্যাক্সের বেনিফিট পাবেন, মানে 5 বছরের এফডিতে আপনারা ট্যাক্সের বেনিফিট পাবেন। সেখানে আপনারা 80সির আন্ডারে 1.5 লক্ষ টাকা ছাড় পাবেন। কিন্তু যদি আপনারা 1 বছর, 2 বছর এবং 3 বছরের এফডি করান সেই ক্ষেত্রে আপনারা 1 টাকারও ট্যাক্সের বেনিফিট কিন্তু পাবেন না। এক্সটেনশন অ্যাকাউন্ট, যদি আপনারা আজকে থেকে এফডিতে ইনভেস্ট করেন, সেটা 1 বছর হোক, 2 বছর হোক বা 3 বছর হোক বা 5 বছরের, সেই ক্ষেত্রে আপনারা 6 মাস অবধি কিন্তু এফডি থেকে না টাকা তুলতে পারবেন বা আপনারা এফডি ক্লোজ করাতে পারবেন না। এই নিয়মটি কিন্তু নতুন আনা হয়েছে। এবার মনে করুন আপনি চাচ্ছেন যে আপনি 1 বছর, 2 বছর বা 3 বছর বা 5 বছরের জন্য এফডি করিয়েছেন। এবার এফডি করানোর পর আপনার মনে হলো আপনার আরও কিছুদিনের জন্য এফডিটাকে এক্সটেন্ড করাতে পারলে ভালো হতো। মনে করুন আপনি 1 বছরের জন্য এফডি করিয়েছিলেন, আপনার মনে হলো আরও 2 বছরের জন্য বাড়িয়ে দিই, বা আপনার মনে হলো একবারে 5 বছরের জন্যই বাড়িয়ে দিই, বা আপনি 5 বছরের এফডি করিয়েছিলেন, আপনার মনে হলো আরও 5 বছরের জন্য বাড়িয়ে দিই বা 1 বছরের জন্য বাড়িয়ে দিই, সেটাও করতে পারবেন। কিন্তু এখানেও কিছু নিয়ম রয়েছে।
যদি আপনারা 1 বছর এফডি করিয়ে থাকেন বা টিডি করিয়ে থাকেন, তাহলে আপনাদেরকে জানাতে হবে মিনিমাম 6 মাস আগে যে আপনি এক্সটেন্ড করাতে চাচ্ছেন। 3 এবং 5 বছরের এফডি করিয়ে থাকেন অলরেডি, তাহলে আপনাকে 18 মাস আগে জানাতে হবে যে আপনি আপনার এই এফডি অ্যাকাউন্টটা আরও কিছুদিনের জন্য টাইম পিরিয়ডটা বাড়াতে চাচ্ছেন। তাহলে বুঝতে পারলেন, এই টাইমের মধ্যেই কিন্তু আপনাকে জানাতে হবে। যদি আপনারা এরপর লেট করেন তাহলে কিন্তু এফডি অ্যাকাউন্ট যখন ক্লোজ হবে তারপর আবার আপনাকে নতুন করে ইনভেস্ট করতে হবে। এবার যখন আপনি এক্সটেন্ড করাবেন সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেট যেটা আগে পাচ্ছেন সেটা পাবেন না। আপনারা দেখবেন যে সেই সময় ইন্টারেস্ট রেট কী চলছে, যখন আপনি ইনভেস্ট করছেন বা এক্সটেন্ড করাচ্ছেন, তখন যে ইন্টারেস্ট পাবেন ওই টার্মটা শেষ হলে তারপরের যে টার্মটা শুরু হবে ওই নতুন ইন্টারেস্ট রেটই কিন্তু পাবেন। প্রি ম্যাচুরিটি, হ্যাঁ, আপনারা আপনাদের এফডি অ্যাকাউন্টে প্রি ম্যাচুরিটিও করাতে পারবেন, কিন্তু এখানে কন্ডিশন রয়েছে। একটু আগে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা যদি এফডিতে ইনভেস্ট করেন বা টিডিতে ইনভেস্ট করেন, তাহলে আপনারা কিন্তু ক্লোজ করাতে পারবেন না 6 মাস অবধি। 6 মাস পরে গিয়ে ক্লোজ করাতে পারবেন, সেটা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর যে কোনো টিডিতে হতে পারে। এবার এই 6 মাস পরে যদি আপনি ক্লোজ করাতে চান 1 বছরের এফডিটা, সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারেস্ট রেট দেওয়া হবে কিন্তু সেভিংস অ্যাকাউন্টের, মানে 4%। তাহলে বুঝতেই পারলেন, যদি আপনি 1 বছরের এফডি করান বা টিডি করান এবং 6 মাস পরে গিয়ে আপনি ক্লোজ করাচ্ছেন 1 বছর কমপ্লিট হওয়ার আগেই, তাহলে কিন্তু আপনি 4% ইন্টারেস্ট রেট পাবেন, যেটা কিন্তু সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট। আর যদি আপনারা 2 বছর, 3 বছর বা 5 বছরের এফডি করান, তাহলে 1 বছর অবধি, 6 মাস অবধি তো আপনি টাকা তুলতে পারবেন না, এবং 6 থেকে ওই 1 বছরের মধ্যে যদি টাকা তোলেন তাহলে আপনি কী পাচ্ছেন? সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট পাচ্ছেন। সেটা একটু আগে বলে দিলাম, একই নিয়ম রয়েছে। যদি 1 বছর পরে গিয়ে টাকা উইথড্র করান, এবার 2 বছরের এফডি 1 বছর রাখলেন, এবার তারপরে আপনার টাকার দরকার পড়লো, বা আপনার 3 বছরের এফডি 1 বছর অবধি কমপ্লিট হয়ে গেছে, তারপর গিয়ে টাকার দরকার পড়লো, সেই 5 বছরের একই নিয়ম। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 2% কম দেওয়া হবে ইন্টারেস্ট রেট, মানে 7.5 যদি বলা হয় দেওয়া হবে, তাহলে আপনি পাবেন কত? 5.5। আপনাকে যদি বলা হয় 7% দেওয়া হবে, তাহলে আপনি কত পাচ্ছেন? 5% পাচ্ছেন। তো এইভাবে ক্যালকুলেশন করা হয়, মানে কোনোভাবেই যদি আপনি এফডি থেকে প্রি ম্যাচুরিটি ক্লোজ করান, তাহলে আপনি 4 to 5%-এর মতোই রিটার্ন পাবেন, এর থেকে বেশি রিটার্ন কোনোভাবেই পাবেন না। তাই আমি সবসময় সাজেস্ট করব, যদি আপনাদের মনে হয় যে আপনারা সেই টাকাটা লং টার্মের জন্য রাখতে পারবেন, প্রি ম্যাচুরিটি দরকার পড়বে না কোনোভাবে, তাহলে আপনারা এফডিতে ইনভেস্ট করবেন। কারণ পোস্ট অফিসে এই এফডি যতগুলো নিয়ম নতুনভাবে আনা হয়েছে, প্রতিটাই কিন্তু খুবই রাফ, মানে আপনারা কোনোভাবেই প্রি ম্যাচুরিটি করালে ভালো রিটার্ন পাবেনই না। এবার আসি, যদি আপনারা অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে চান, সেটাও করাতে পারবেন। হ্যাঁ, পোস্ট অফিসের এই ফেসিলিটি কিন্তু রয়েছে। মনে করুন আপনি আপনার বাড়ির পাশে পোস্ট অফিসে এফডি অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, সেই অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করাতে যাচ্ছেন বর্তমান যেখানে আপনি রয়েছেন সেখানে, বা সেখানকার পোস্ট অফিসে, সেটাও আপনি কিন্তু করাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে 1 টাকারও কোনো চার্জ পে করতে হবে না। এবার চলুন দেখে নিই ক্যালকুলেশন। যদি আপনারা 1 বছর এফডি করান বা 2 বছর এফডি বা 5 বছর, তাহলে কীরকম রিটার্ন আমরা বা আপনারা পেতে পারি এই এফডি থেকে, মানে ফিক্সড ডিপোজিট থেকে পোস্ট অফিসের। ইন্টারেস্ট রেট দেখে নিয়েছি। যদি আপনারা 10,000 টাকা ইনভেস্ট করে থাকেন বা বিনিয়োগ করেন এই এফডিতে, তাহলে 1 বছরের জন্য ইনভেস্ট করলে 698 টাকার মতো ইনকাম করতে পারবেন। আর যদি আপনারা 2 বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে 11,416 টাকা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন, তার মানে 1,416 টাকা ইনকাম করতে পারবেন। 3 বছরের জন্য বিনিয়োগ করলে 12,157 আপনারা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন, মানে 3 বছর পর 2,157 টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনারা 5 বছরের জন্য ইনভেস্ট করেন, যেটা ট্যাক্স সেভিং এফডি, তাহলে 13,855 টাকা রিটার্ন পাবেন 10,000 টাকা ইনভেস্ট করে, যেখানে ইনকাম করতে পারবেন 3,855 টাকা। 10-এর বদলে যদি আপনারা 20,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে 1 বছরে 1,395 টাকার মতো রিটার্ন পাবেন, মানে ইনকাম করতে পারবেন। ম্যাচিউরিটিতে 21,395 টাকা রিটার্ন পাবেন। 2 বছরের জন্য এফডি বা টিডি করালে 22,832 টাকা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন, ইনকাম করতে পারবেন 2,832 টাকা। 3 বছরের জন্য এফডি করালে 4,311 টাকা আপনারা ইনকাম করতে পারবেন, মানে 3 বছরে। আর যদি 5 বছরে ট্যাক্স সেভিং এফডিতে ইনভেস্ট করেন, তাহলে 7,715 টাকা আপনারা ইনকাম করতে পারবেন, তার মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 27,715 টাকা, মানে 5 বছর পর এই টাকা আপনারা রিটার্ন পাবেন শুধুমাত্র 20,000 টাকা ইনভেস্ট করে। 20-এর বদলে যদি আপনারা 30,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনারা ইনকাম করতে পারবেন 2,093 টাকা 1 বছরের এফডিতে, যার ইন্টারেস্ট রেট আমরা আগেই বলেছি। 32,093 টাকা আপনারা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন। 2 বছরের জন্য এফডি করালে 4,248 টাকা আপনারা ইনকাম করতে পারবেন 2 বছরে, 30,000 টাকা ইনভেস্ট করলে।
3 বছরের জন্য এফডি করালে 6,468 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। তার মানে 3 বছর পরে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 36,468 টাকা। আর যদি আপনারা 5 বছরের জন্য ট্যাক্স সেভিং এফডিতে ইনভেস্ট করে থাকেন তাহলে 11,570 টাকা ইনকাম করতে পারবেন। তার মানে 30,000 টাকা ইনভেস্ট করে ম্যাচিউরিটিতে মানে 5 বছর পর 41,570 টাকা আপনারা রিটার্ন পাবেন। 30-এর বদলে যদি আপনারা 50,000 টাকা ইনভেস্ট করেন তাহলে 1 বছরের এফডি বা টিডিতে 3,488 টাকা আপনারা কিন্তু রিটার্ন পাবেন। আর যদি আপনারা 2 বছরের জন্য এফডি করান তাহলে আপনারা রিটার্ন পাবেন 7,080 টাকা, মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 57,080 টাকা। এরপর যদি আপনারা 3 বছরের জন্য এফডি করান তাহলে যে রিটার্নটা পাবেন বা ইনকামটা করতে পারবেন সেটা হলো 10,779 টাকা। তার মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 3 বছর পর 60,779 টাকা। আর যদি আপনারা 5 বছরের জন্য এফডি করান তাহলে যে রিটার্নটা পাবেন সেটা হলো 19,285 টাকা, মানে আপনারা ইনকাম করতে পারবেন। ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 69,285 টাকা 5 বছর পরে গিয়ে। এরপর চলুন দেখিনি 70,000 টাকা ইনভেস্ট করলে কীরকম রিটার্ন পাওয়া যেতে পারে। 1 বছরের জন্য এফডি করালে 4,883 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 74,883 1 বছরের এফডিতে। 2 বছরের এফডিতে 9,912 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন মানে 2 বছর পর 79,912 টাকা। আর যদি আপনারা 3 বছরের জন্য এফডি করান 15,090 টাকা আপনারা ইনকাম করতে পারবেন, যেখানে রিটার্ন পাবেন ম্যাচিউরিটিতে 85,090 টাকা শুধুমাত্র 70,000 টাকা ইনভেস্ট করে। আর যদি আপনারা 5 বছরের জন্য এফডি করান তাহলে 27,000 টাকা ইনকাম করতে পারবেন। তার মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 97,000 টাকা। এখান থেকে কিন্তু ট্যাক্স সেভও করতে পারবেন 5 বছরের এফডিতে। আর যদি আপনারা 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে 6,975 টাকা আপনারা ইনকাম করতে পারবেন 1 বছরের টিডিতে। সেরকমভাবেই 1,06,975 আপনারা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন। 2 বছরের জন্য টিডি করালে 14,162 টাকা আপনারা রিটার্ন পাবেন। ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 1,14,162 টাকা। আর যদি আপনারা 3 বছরের টিডি করান তাহলে 21,558 টাকা আপনারা রিটার্ন পাবেন। তার মানে দাঁড়াচ্ছে 3 বছর পরে গিয়ে ম্যাচিউরিটিতে রিটার্ন পাচ্ছেন 1,21,558 টাকা। আর যদি আপনারা 5 বছরের জন্য টিডি করান তাহলে আপনারা ইনকাম করতে পারবেন 38,570 টাকা। ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 1,38,570 টাকা। ইন্টারেস্ট রেটের কথা আগেই বলে রেখেছি, এছাড়াও আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনারা নিজেরাও ইন্টারেস্ট রেটটা চেক করে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনাদের? পোস্ট অফিসের এফডি বা পোস্ট অফিসের যাবতীয় অন্যান্য যেসব স্কিম রয়েছে সেগুলো সম্পর্কে যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সর্বদাই খোলাই রয়েছে, আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতেই পারেন। আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব গুরুজনদের সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।